আচ্ছা ভাইজান, আপনি তো স্থানীয় মানুষ, আপনি এই মসজিদের ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন। ইতিহাস সম্পর্কে আমরা যতদূর সম্পর্কে জানি, এখানে সাইনবোর্ড আছে, মানে নির্মাণ সাইনবোর্ড শাহ আলম বাদশার রাজত্ব আমলে দৌলত খাঁর পুত্র আসালত খাঁ 1757 সনে 1176 হিজরিতে এই মসজিদটা নির্মাণ করে। লোকমুখে প্রচলিত যে এক রাতে হয়, না, এক রাতে হয় নাই, আসলে এটা একটা ভুয়া বিষয়। এটা ভুয়া কথা। এক রাতে মসজিদকে, এটা মানুষের ভুয়া কথা। মানে জন্ম ইতিহাস আছে তো, অবশ্যই 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 সাইনবোর্ড আছে, দিল্লি সাইনবোর্ড আছে, জন্ম ইতিহাস আছে। এখানে তো ভুয়া বললে ওটা তো আর ওটা পরিচয় হয় না। ইতিহাস হলো যেটা সাইনবোর্ড নির্মাণ, সেটাই পরিচয়। অবশ্যই অবশ্যই অনেক পুরাতন একটা মসজিদ, অবশ্যই অবশ্যই অনেক 270 বছর হয়ে গেল। অনেকে এখানে নামাজ পড়ছে আমাদের আগের প্রজন্মে, সেই হিসেবে অবশ্যই মসজিদটা একটু আলাদা গুরুত্ব বহন করে। অবশ্যই। আর এখানে ওই যে মাজার আছে একটা, মাজার থেকে আর মাজার ফকির খান রহমতুল্লাহ আলাইহি। এই যে আমার মজদেন ভাই, জি বলেন। হাদিসের ভাষা লা তাসুদ্দুর রিহলা ইল্লা ইলা সালাসা মাসউদা। 3 মরিদ ছাড়া অন্য কোনো মরিদে যাওয়াই নিষেধ। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস। তাতে এখন আপনি ঢাকা বাইতুল মুকাররম ধরেন, পাবনা জামে আশরাফিয়া ধরেন, আর এই মরিদ ধরেন, একই গুরুত্ব, এদের কোনো পার্থক্য নাই। প্রাচীন এবং ভিতরে অনেক সুন্দর, প্রাচীনের ভিতরে সুন্দর, অনেক সুন্দর আসে, অনেকে অনেক কিছু মানে দান করে, এটা অনেকে আসে আসে আর কি অনেকে। এটা আমাদের মুরব্বীরা বলেন ফকির মিয়া, তাদের এখানে মাজার বলে পরিচিত কারো মুখে। হ্যাঁ, ফকির মিয়া সাহেবের ওনার অনেক ইতিহাস আছে। ওনার ইতিহাস আমার মুরব্বীরা যেসব কথা বলেছে, নাকি নদীর নৌকা এসে এমন একটা জায়গায়, এটা তো খুব নদী ছিল, নৌকায় ওই বড় একটা নৌকা, আমার মুরব্বীরা বলছে যে নদীর মধ্যে পাহা পড়ে গেছে। কারণ ওনারা বলেছে যে আমরা ওই ফকির সাহেবের একটা দোয়াইতেছে, অথবা আল্লাহ রসুলের একটা নাম বলেছে ফকির মিয়া। তো ওই আমার মুরব্বী ছিল ওখানে কামার বোঝেন, ওনার কাছে এরা মুরব্বীরা বসে আছে, উনিও বলে ওখানে বসে আছে, মানে বকুর বাপের গল্প রকম। আমার বাপটা উনিও চেয়ারে টুল পেতে বসে আছে, আর বলে ঘাটাত করে আর হাতে উঝরে ফেললে এরম, মানে এইভাবে হয় না, এরম মুখ টানতে পেলে তো সকলে বলে জিজ্ঞাসা করলে কি ব্যাপার তুমি এরম করলে, অথবা কেউ আপনি এরম বলতেছে এরম করলেন কে? নদীর মধ্যে একটা নৌকা পায়ে পড়ছে, তুমি এইটুকুনের মধ্যে দেখো মিষ্টি খাওয়ার পারবেন না, এখানে ওটার মধ্যেই আপনারা মিষ্টি খাইতে পারবেন না। ওই কথা করতে করতে আর ওনার নৌকা আল্লাহর তরফে মুক্ত পাইছে, 1 মণ মিষ্টি লাইছে দিয়ে এলাকার লোকজন খেলে প্রমাণ, একটা প্রমাণ আরো বেশ এরকম বেশ কিছু প্রমাণ ওনার আছে, অনেক কিছু আছে। মারা যাওয়ার পরেও উনি কিছু প্রমাণ গেছে, নদী পার হওয়ার বাড়িতে আছে যা বলেছে যে ওনারা নৌকা পার হয়েছে, বলেছে যে আমার আম্মার কাছে বলো অমুক জায়গায় টাকা 500 পয়সা আছে, উনি এসে চাইছে আমার ছেলে তো মারা গেছে, যখন আমার নৌকা পার হয়ে গেল, যেমন অমুক জায়গায় পুরীর মধ্যে চেনায় বাধা 500 পয়সা গায়ে দেন, এই ধরনের অনেক কিছু তার প্রমাণ আছে।